লোকটা 4টা কিতাবের হাফেজ, আসমানি 4টা কিতাবের হাফেজ। কয়টা কিতাব? তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। এই কোরআনেরও হাফেজ, এই 4টা কিতাবের হাফেজ। কিন্তু এই 4 কিতাবের হাফেজ হইয়া সে আখিরাত চায় নাই, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার দুনিয়া দাও। কি চাইছে? দুনিয়া দাও। সে আখিরাত চায় না। যদি আখিরাত চাইতো তার জন্য আখিরাত সুন্দর ছিল, এখন সে সেটা চায় না। আব্দুল কাদের, তুমি এক কাজ করো, তুমিও যদি মনে করো এই দিক থেকে ওই দিক থেকে মাটি আনো, সে কিন্তু বলে দিবে, ও আব্দুল কাদের, এমন কি আমার রওজা শরীফ থেকেও যদি মাটি নাও, সে সেটাও বলে দিতে পারবে যে নবীর রওজার মাটি। তো হযরতে আব্দুল কাদের বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আমার নবীকে, আব্দুল কাদের, ওই যে গেছিলাম মেরাজে সফরে, তোমার কি মনে নাই? ওখান থেকে যখন আমি আরশে আজিমে গিয়েছিলাম, আরশে আজিমে যখন আমার জুতার তলায় মাটি ছিল, ওই মাটি ওখান থেকে একটু নিয়ে আসো। আর বলতে পারবে না। আরো জোরে। আমি যে কথাটা বোঝাচ্ছি, ঘটনাটা বলা বড় উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমার নবীকে ওখান থেকে মাটি আনো। আমি আপনি হলে বলতাম, যদি আব্দুল কাদের জিলানী না চিনতেন, না বুঝতেন, তাহলে বলতেন, হুজুর আমি তো চিনি না। কথা কয় না, বা আমার ক্ষমতা নাই, শক্তি নাই। নবী বলছে মাটি ওখান থেকে আনো, আমার জুতার তলার মাটি আনো, আমার স্যান্ডেলের তলার মাটি আনো আরশে আজিম থেকে। তাহলে আর বলার সুযোগ পাবে না। সে দুনিয়া শুধু দুনিয়া দেখবে, এটা দুনিয়ার বাহিরে। আরো জোরে বলেন। তাহলে আপনি কি বুঝতে পারলেন? আমার বড় পীরের ক্ষমতা শুধু দুনিয়ায় নাকি দুনিয়ার বাহিরেও? সুবহানাল্লাহ কইতে মন চায় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী এই জন্যই বলেছিলেন সমস্ত ওলিদের কাঁধে আমার কাঁধ, কারণ আমার পা, কারণ এই জন্য আমার নবী আমার কাঁধে কদম রেখেছেন। তাহলে পরিষ্কার হয়ে গেল রফরফটা আসলে আব্দুল কাদের জিলানী। আমার নবী রফরফের মধ্যে সাবার হইলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ আসমান পাড়ি দিলেন। কিতাবের মধ্যে আসছে আমার নবী প্রায় 5টা বাহন আরোহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বিশাল হাকিকত বলার সুযোগ সময় নাই। আমার নবী যখন 7ম আসমান পাড়ি দিলেন, ওখানকার সময়টা পাড়ি দেওয়ার পরে একটা জায়গা আছে, যে জায়গাটা অত্যন্ত গরম জায়গা। ওই জায়গাটার রাস্তাটা প্রায় 70,000 বছরের রাস্তা। ওখানের ভিতরে কোনো কিছু গেলে সাথে সাথে পরে ছাই হয়ে যাবে। এরপরে সেখান থেকে আমার নবী গেলেন আরো 70,000 বছরের রাস্তা, অত্যন্ত ঠান্ডা তরল জায়গা। ওই জায়গাটা নবী পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে আরো 70,000 পর্দা নবী দেখতে পাইলেন। এক একটা পর্দার দূরত্ব হলো একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যেতে 70,000 বছর। এমন ভাবে 70,000 নূরের পর্দা, এর ভিতরে হিজাবে কবরা, এর ভিতরে আল্লাহর আরশে আজিম। আরো জোরে। নবী আরশে আজিমে পা রাখলেন। পা রাখার পরে নবীজির মনে হয়ে গেল, আরে মুসা না আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিল। মুসাকে আল্লাহ বলেছিল, মুসা রে, পাহাড়ে ওঠার আগে জুতাটা খুলে আসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করে আসো? 16 নম্বর পারা সূরা তাহার মধ্যে আছে। আজকে বলার সুযোগ নাই, একদিন সুযোগ করে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ বললেন, মুসা তুমি এটা পবিত্র উপত্যকা, তুমি কাজ করো, জুতা খুলে আসো। নবীজির মনে পড়ে গেল, আরে মুসা নবী না আল্লাহর সাথে কথা বলার সময় জুতা খুলে গিয়েছিল, তাহলে এটা তো আদবের ব্যাপার, আমিও খুলে নেই। যে জুতা খুলতে চাচ্ছে, আরশে আজিমের ভিতরে কাঁপনের সৃষ্টি হয়ে গেছে। আওয়াজ হয়ে গেল, বন্ধু হাবিব, আপনি জুতা খুলবেন না, আপনার জুতার দলির জন্য আমার আরশে আজিম এত বছর ধরে অপেক্ষায় আছে, আপনার জুতার ধুলি নিয়ে ধন্য হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সেই নবীর সাথে নিজেকে কম্পেয়ার করেন, আপনি বলেন আপনার মতো নবীর ধুলা নেওয়ার জন্য আরশে আজিম অপেক্ষায় থাকে। আপনি বলেন নবী আপনার মতো গর্দ পৃথিবীতে নাই। নবীজি গেলেন, যাওয়ার সাথে সাথে আরশে আজিম জুতা খুলতে চাচ্ছেন, নবীজি জুতা খুললেন না। যখন জুতা আবার পায়ে দিলেন, আরশে আজিমের কাঁপুনি বন্ধ। আরশে আজিম খুশি। নবীজির জুতা মোবারকের দাম কত মিয়া? নবীজির জুতা মোবারক, নবীর জুতার ধুলি মোবারকের দাম কত? নবীর ধুলি মোবারকের জন্য আরশে আজিম অপেক্ষায়। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা ভেদ করে, 70,000 নূরের পর্দা ভেদ করে আমার নবী হিজাবে কুবরার ভিতরে কাবা কৌসাইন সামনাসামনি হয়ে গেলেন আল্লাহর। আজকে আর বিস্তারিত বলবো না, আগামী জুমা ইনশাআল্লাহ বাকি বিস্তারিতটা বলার চেষ্টা করব। নবী আল্লাহকে কিভাবে দেখলেন, আল্লাহ নবীকে কি বললেন, নবী আল্লাহকে কি বললেন, কি প্রেমের আলাপ হয়েছে। 27 বছরের কথা তো আর বলা যাবে না, যতটুকুন সম্ভব হয় ততটুকু আমরা বলবো ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়ে না, যারা কাবলা জুমা